অন্যদিকে এসআইআর আবহে কোচবিহারে ফের গ্রেপ্তার 2 বাংলাদেশি ট্যাক্সি চালকের তৎপরতায় 2 বাংলাদেশি গ্রেপ্তার। হলদিবাড়ি থেকে ট্যাক্সিতে যাবার সময় বাংলাদেশি বলে পরিচয়, গাড়ি ঘুরিয়ে 2 যাত্রীকে নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে আসেন চালক। খবর দেওয়া হয় থানায়, দুজনকে গ্রেপ্তার পুলিশে। বেড়াতে আসছে বাংলাদেশে কি অত্যাচার হয়? এসআইআর পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের বাড়ি যাচ্ছেন বিএলওরা। 85-এর বেশি বয়সী ভোটারদের বাড়িতেও যাচ্ছেন বিএলওরা। প্রয়োজনে ম্যাপিং এ থাকা ভোটারদের নথি যাচাই করতেও বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। আমি অনলাইনে এসআইআর অ্যাপ্লিকেশনটা সাবমিট করি। উনি আজকে আমার সাথে যোগাযোগ করে আজকে সকালবেলা আমার বাড়িতে আসেন। উনি আমার অনলাইন তথ্যগুলোকে ভেরিফাই করে আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড এবং আমার বাবার ডিটেলস আমি ওখানে দেওয়াতে উনি আমার বাবার ভোটার কার্ডও ভেরিফাই করেন। ভেরিফাই করে যে তথ্য আমি ওখানে দিয়েছি সেই তথ্যগুলো সঠিক সেটা উনি যাচাই করে নিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করেন। একটা ভেরিফাই করেছি, উনি ডকুমেন্টস দেখতে চেয়েছি। ওনার পুরনো উনি 2002-এ যেখানে ভোট দিয়েছিলেন তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এসি নাম্বার মানে ম্যাচিং আছে কিনা, এবং উনি এখনও বর্তমানে 2000 কোথায় ভোট দেন এবং উনি জীবিত সেটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে বলা হয়েছে। আর যারা মোটামুটি শিফটেড ভোটার আছেন, বাকিটা আমার সুপারভাইজার স্যার এখানে আছেন, উনি বলবেন। 85 ঊর্ধ্ব ছাড়াও যারা শিফটেড ভোটার আছেন, হ্যাঁ, যারা শিফট হয়ে গেছেন এবং আমাদের সেখানে তারা এখনও এখানে রয়েছেন কিন্তু তারা শিফটেড ভোটার, তো সেটাও আমরা ভেরিফাই করছি। জন্য 4 তারিখ আপনারা জানেন যে 4 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল, সেখান থেকে কমিশন 11 তারিখ পর্যন্ত এটাকে এক্সটেন্ড করেছেন। এটার কথাই হয়তো মাথায় রেখে করা হয়েছে যে দ্রুততার সাথে আমরা কাজ করতে গিয়ে 4 তারিখ পর্যন্ত যে কাজটা করছি সেটাকে আরেকবার রিভেরিফাই করার মতো যাতে করে সময় পাওয়া যায়, তার জন্যই মোস্ট প্রবাবলি বিএলওদেরকে এখন এই রিভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। ফের বিস্ফোরক আব্দুর রহিম বকশি, বিরোধীদের মাথার খুলি ভেঙে দেবার হুঙ্কার। মালদায় গোপন আস্তানায় বিজেপির সঙ্গে বৈঠক করছো, মালদা থেকে তৃণমূল কংগ্রেসকে মুছে দেবার পরিকল্পনা করছো। যে মাথায় এই বুদ্ধি এসেছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা রাখতে দেব না, হুঙ্কার তৃণমূলের মালদা জেলা সভাপতি। ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে। আমরা তৈরি আছি, তৃণমূল কংগ্রেস যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। বিরোধী দলনেতা সে মানুষের সামনে এই ধরনের কটাক্ষ উক্তি করে বলছে, ওই এসসি গাজলে ধরে দেখা তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছে, এসসি তো মালদা শহরে ধরে দেখাচ্ছ তৃণমূল কংগ্রেস কর্মীরা। বন্ধ, বিজেপির নেতা বিরোধী দলের নেতা স্বপ্ন দেখিও না। যেদিন মালদার মানুষ জেগে উঠবে তোমাকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ। ফের হুঙ্কার তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বকশির, যেখানে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার কথা বলেছেন তিনি। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডু কেটে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদা এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না? তিনি এত বড় বড় ডক্কানি দান কেন করেন এটা আমরা বুঝতে পারি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।